হ্যালো HSC 25, আমি তোমাদের সাইন ভাইয়া। আমি আজকে তোমাদের মাঝে হাজির হয়েছি কিভাবে কেমিস্ট্রিতে A+ পাওয়া সম্ভব। তোমরা অনেকে টেনশানে আছো যে এই শর্ট টাইমে আমাদের হাতে যে আর কয়েকটা দিন আছে, এদিকে এই খুব ছোট্ট একটা টাইম, 1 মাস মতো সময় আছে, 1 মাসে কিভাবে কেমিস্ট্রিতে A+ পাওয়া সম্ভব সেই নিয়ে তোমাদের মাঝে হাজির হয়েছি। খুবই সহজ একটা প্রসেস তোমাদের মাঝে নিয়ে হাজির হয়েছি। যে সব ফার্স্ট কথা হচ্ছে আমরা কিভাবে স্টার্ট করব পড়া। দেখো ভাইয়া, আমাদের এই A+ পাওয়া নিয়ে আমাদের যে প্রতিক্রিয়া রয়েছে সেখানে আমরা কি করতে পারি। সর্বপ্রথম কথা হচ্ছে আমাদের ফার্স্ট পার্টে মোট তোমাদের সাজেশনে তোমাদের যে সিলেবাসে 4টি চ্যাপ্টার রয়েছে। সেকেন্ড চ্যাপ্টারে আমাদের 2 সেট কোশ্চেন আসবে, 2টি সিকিউ আসবে। তো কোন টপিকে কি আসবে ভাইয়া? সর্বপ্রথম আমাদের যে প্রথম সিকিউ গয়ের জন্য তোমরা যে টপিকটা পড়বা, অনলি কি 1 নম্বর টপিক পড়বা গয়ের জন্য, বোর তত্ত্বের প্রয়োগ করে, বোর তত্ত্বের প্রয়োগ করে বেগ, ব্যাসার্ধ, শক্তি নির্ণয়। 2 নম্বর করবা কোয়ান্টাম সংখ্যার সাহায্যে কোয়ান্টাম সংখ্যার সাহায্যে কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয়। কোয়ান্টাম সংখ্যার সাহায্যে কক্ষপথের কি ব্যাসার্ধ নির্ণয়, কক্ষপথের ইলেকট্রন সংখ্যা নির্ণয়, ইলেকট্রন সংখ্যা নির্ণয়। আশা করতেছি তোমরা এই টার্ম থেকে কোশ্চেন পেয়ে যাবে গ। এবং দেখো ঘয়ের জন্য পড়বা হচ্ছে তোমরা মেনলি হচ্ছে বর্ণালিমিতি, ম্যাথ। বর্ণালিমিতি ম্যাথ কি, যে কোন কক্ষপথে আসলে বামার লাইমেন পেয়েছে যে সিরিজগুলোতে, সেখানে তার কি তরঙ্গ দৈর্ঘ্য শক্তি নির্ণয়, বর্ণালিমিতি তরঙ্গ দৈর্ঘ্য শক্তি নির্ণয়, তরঙ্গ দৈর্ঘ্য শক্তি কম্পাঙ্ক নির্ণয়। এই হচ্ছে আমাদের সেট 1 এর একটা মোটামুটি তোমাদের জন্য সাজেশন, খুবই শর্ট, শিওরলি ভাবে আশা রেখে পারবা। এছাড়াও আমরা যে ক খ টপিক জন্য কি কি পড়তে পারি, ক খ টপিক, ক খ এর জন্য দেখো ইলেকট্রন বিন্যাসের নীতি, ইলেকট্রন বিন্যাসের
নীতি থেকে, ইলেকট্রন বিন্যাসের নীতি থেকে আফবাউ নীতি, আফবাউ নীতি, হুন্ডের নীতি, পলিবর্জন নীতি। এবং তোমরা পড়বা হচ্ছে কি ইভি রশ্মির ব্যবহার। সেট 2 থেকে গ দ্রাব্যতার গুণফলের মেথড। জাস্ট ঘ দ্রাব্যতার গুণফলের নীতি বা এটা বলা হয় অধক্ষেপ পড়ার ম্যাথ। another topic খ অবলিক গয়ের জন্য আয়ন শনাক্তকরণ। মোস্টলি ইম্পর্টেন্ট সোডিয়াম আয়ন, অ্যামোনিয়াম আয়ন আর অ্যালুমিনিয়াম 3+ আয়ন এবং হচ্ছে সালফেট। তার মধ্যে সোডিয়াম 100%, সালফেট 3 স্টার। সেট 1 ডান, 20 মার্ক। চতুর্থ অধ্যায় থেকে দুটি সিকিউ আসবে। চৌদ্দ থেকে কয়টি সিকিউ আসবে ভাইয়া? দুটি সিকিউ। কি কি দেখো, সেট 1 গ টপিক। এক নম্বর হচ্ছে কেপি ও কেসি রাশিমালা নির্ণয়। 2 নাম্বার কেপি ও কেসি ম্যাথ সলভ। ঘ সাম্যাবস্থার উপর লাসাতে লেয়ারের নীতি, সাম্যাবস্থার উপর লাসাতে লেয়ারের নীতির প্রভাবে উৎপাদ বৃদ্ধি। কথা বুঝতে পেরেছো ভাইয়া? এটা 1 নাম্বার। 2 নাম্বার সিকিউ 2 নাম্বার পয়েন্টটা দেখো। 2 নাম্বার পয়েন্টটা হচ্ছে যে
সাম্যাবস্থার উপর সাম্য অবস্থার উপর ভ্যান হফের সমীকরণ ব্যাখ্যা। জাস্ট সেট ওয়ান গঘা টপিক, এর বাইরে আসার সম্ভাবনা খুবই কম। তোমরা আমি যেগুলো বলতেছি ভাই এগুলো দেখে যাবা, এ প্লাস গ্যারান্টেড আসবে আসবে। খুব সিম্পল, আমি খুব মাত্র একটা দুটো করে টপিক দিয়ে যাচ্ছি ভাইয়া। এবার দেখো ভাইয়া সেট টু, গ 1 নম্বর একটা দিব এখানে, দুর্বল সিডের অসন্ন সূত্র ব্যবহার করে অসল্টের সূত্র ব্যবহার করে অসল্টের সূত্র ব্যবহার করে দুর্বল অ্যাসিডের পিএইচ গণনা। ঘ বাফার দ্রবণের ক্রিয়া কৌশল। 2 নম্বর টপিক বাফার দ্রবণের পিএইচ গণনা। বাফার দ্রবণের পিএইচ গণনা। জাস্ট এটা করবো ভাইয়া, গ ঘ সেট 2 এর জন্য এনাফ। আমি তোমাদের সাইন ভাইয়া গ্যারান্টি দিচ্ছি কমন আসবে, এ প্লাস পাবা। মাত্র 1 মাস তুই যদি আমার সাজেশনটা ফলো করো, 1 মাস এ প্লাস পাওয়া সম্ভব, গ্যারান্টেড। তৃতীয় অধ্যায়, তিন সেট সিকিউ আসবে। সেট ওয়ান গ টপিক, সেট অন গ টপিক কি আসবে গয়ে? সেট ওয়ানে দেখো কার্বন টেট্রাক্লোরাইড আর্দ্র বিশ্লেষিত না হলেও সিলিকন টেট্রাক্লোরাইড আর্দ্র বিশ্লেষিত হয় কেন? 2 নম্বর কোশ্চেন, কার্বন ডাইঅক্সাইড গ্যাস হলেও সিলিকন ডাইঅক্সাইড কঠিন কেন? 3 নম্বর, জটিল আয়ন গঠন ও ব্যাখ্যা। 4 নম্বর, রঙিন যৌগ গঠন ও ব্যাখ্যা। ঘ টপিক, এক আয়নীকরণ শক্তির পর্যাবৃত্ত ধর্ম ব্যাখ্যা। 2 নম্বর হচ্ছে
ইলেকট্রন আসক্তি পর্যাবৃত্ত ধর্ম ব্যাখ্যা। 3 নাম্বার ধাতব ও অধাতব ধর্ম। এই 3টা পয়েন্ট করলে হবে ঘ ভাই, সেট অন ক্লোজ। এবার দেখা আসো তৃতীয় অধ্যায় সেট 2 গ টপিক। 1 নাম্বার মিথেন, পানি, অ্যামোনিয়া সংকরায়ন, বন্ধন কোণ, আকৃতি, ব্যাখ্যা ও তুলনা করা। 2 নাম্বার PCl5 ও SF6 এর সংকরায়ন ব্যাখ্যা। ঘ 1 C2H4 ও C2H2 সংকরায়ন ব্যাখ্যা। BCl3 ও NH3 বন্ধন কোণ ও আকৃতির ভিন্নতা। 3 নাম্বার ফারজানের নীতিতে যৌগের পোলারায়ন ও পোলারিটিতে দেখো ফারজানের নীতিতে যৌগের পোলারায়ন ও পোলারিটিতে আয়নিক বৈশিষ্ট্যের ভিন্নতার ক্রম ব্যাখ্যা। এটা করলে ভাইয়া ঘ ইনশাল্লাহ সেট টু ক্লোজ। সেট 3 গ H2S গ্যাসীয় হলেও H2O তরল কেন? ঘ হাইড্রোজেন বন্ধনের কারণে ভৌত অবস্থা ও গলনাঙ্ক ও স্ফুটনাঙ্কের ছক পরিবর্তন ব্যাখ্যা। তোমরা এই দুটো টার্ম দেখলো, তাহলে হাইড্রোজেন বন্ধনটা মোটামুটি হয়ে যাবে। কথা কি বুঝতে পেরেছো? আমি ক খ টপিক নিয়ে আরেকটা সাজেশন দিব ভাইয়া। তোমাদের ক খ যে হ্যাম্পের আবার গ ঘ টপিক দিয়ে আমরা যদি 8টা সিকের গ ঘ আমি কমন দিচ্ছি।
ইনশাল্লাহ আসবে। সাইন ভাইয়ের সাজেশনটা ফলো রাখো, টপিকগুলো দেখতে থাকবা। আর এগুলো সলভ ক্লাস আমি তোমাদের নিয়ে আসছি নতুন কোর্স স্কলার 16-এ। লাস্ট সেট পঞ্চম অধ্যায়ে একটি সিকিউ আছে ভাই, এটা কমন সিকিউ। গ, মল্ট ভিনেগারের প্রস্তুতি ঘ, ভিনেগারের প্রিজারভেটিভের কার্যপ্রণালী। কার্যপ্রণালী 2 নাম্বার, সোডিয়াম ক্লোরাইড ও চিনি বা প্রাকৃতিক প্রিজারভেটিভের ব্যবহার। মল্ট ভিনেগারের প্রিজারভেটিভ রূপে গুরুত্ব। আমি তোমাদের সাইন ভাইয়া যে জিনিসগুলো দিলাম, এই সাজেশন আমরা অনলি যে কয়টা সাজেশন দিয়েছি আমরা, সেই সাজেশনটা তুমি যদি ফলো করো ভাইয়া, তাহলে দেখবা সম্পূর্ণটাই কমন আসতেছে। এবং এটা ফলো করলে তুমি শিওর 100% কেমিস্ট্রিতে A+ পাওয়া সম্ভব। আমি যে টপিকগুলো বললাম, টপিকগুলো শেষ করো, পড়াশোনা করো, এবং এমসিকিউর সলভ আমি নিয়ে আসবো, এবং আমার এমসিকিউ সলভ ক্লাসগুলো দেখতে থাকো তাহলে। এবং কেমিস্ট্রি যে এগুলো সলভ ধরুন যদি পেতে চাও, কেমিস্ট্রি 16 কোর্সের সাথে যুক্ত থাকো, তাহলে দেখবা সবগুলো 100% A+ পাওয়া সম্ভব। ভালো থাকো, সুস্থ থাকো সবাই। আসসালামু আলাইকুম।